الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রিয়াজুল জান্নাহ বালক মাদ্রাসা বালক বালিকা শাখা ছাত্রছাত্রীদের আল কোরআনের সবক উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক ও প্রধান মেহমান সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে মুসল্লিয়ানে কেরাম, শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কারি রিয়াজুল ইসলাম নুরানি অত্যন্ত পরিশ্রম করে সুন্দরভাবে আপনাদের এই এলাকায় সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন। বিভিন্ন উলামায়ে কেরামদেরকে, আশেপাশের ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়েছেন এবং আমি আসরের নামাজ পড়ছি এখানে। আসরের পর থেকে এমন একটা জিনিস উনি আমাদেরকে আজকে উপহার দিয়েছেন, এই দুনিয়ায় জমিনের উপরে আর আসমানের নিচে শ্রেষ্ঠ উপহার যাকে বলা হয়, সেই উপহারটা উনি আজকে আমাদেরকে দিয়েছেন। এজন্য কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করবেন, এই জন্য কথার দীর্ঘায়িত না করে আমি আলোচনার দিকে যাচ্ছি। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দিনই আলোচনা আমাকে করা, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিস থেকে একটা হাদিস পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ওই ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যারা ডাক্তার হয় আবার ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিনিয়ার বানায়, অফিসার হয় অফিসার বানায়, ব্যারিস্টার হয় ব্যারিস্টার বানায়, তারা উত্তম জাতি এমন বলেন নাই। রাসূল বলেন, যারা কোরআন শিখে আর অপরকে কোরআন শিখায় তারাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জাতি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম শিক্ষকের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, শ্রেষ্ঠ শিক্ষক কোরআনের শিক্ষক
শ্রেষ্ঠ শিক্ষিকা, কোরআনের শিক্ষিকা। এই যে রিয়াজুল জান্নাত মাদ্রাসা সহ আরো যে সমস্ত মাদ্রাসা রয়েছে, এখানে কোরআনের শিক্ষাটা দেওয়া হয়। কোরআনের শিক্ষাটা এমন একটা শিক্ষা, শুরুতেই যদি আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষায় দিতে পারি, কোরআনের শিক্ষাটা দিতে পারি, এর পরবর্তীতে আপনি যে কোনো বৈধ শিক্ষা আপনি দেন, কোনো অসুবিধা নাই। এরকম বলা হয় নাই কিতাবের মধ্যে সবার কোরআনে হাফেজ হইতে হবে, সবার আলেম হইতে হবে, এমন বলে নাই। কিন্তু এটা বলা আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করো। কেন দ্বীনি ইলম অর্জন করা ফরজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া এটা আপনার আবার ইচ্ছা এটা হতে পারবো না। সরাসরি যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কথা হওয়ার কারণে আল্লাহ যার প্রতি রহমত বর্ষণ করবে, যাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ বলেন আমি কুদরতি হাতে এই কোরআনটা তার সিনার মধ্যে ফিট করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা হাফেজ হইছি, আমি নিজেও হাফেজ, কোরআনে হাফেজ, কিন্তু এখন চিন্তা করি যে কেমনে হাফেজ হইলাম। ছোটবেলায় হাফেজ হয়ে গেছি না বুঝছেন। এখন চিন্তা করি যে এখন তো মনে থাকে না, একটা জিনিস দেখি একটু পরে আবার ভুলে যাই, আবার এটা মনে করতে হয়। ছোটবেলায় এমন একটা ব্রেন আল্লাহ তাআলা, এমন একটা মেধা আল্লাহ তাআলা দিয়ে দেন, যেই ব্রেনটা কাদামাটির মতো, যেইভাবে যেই রকম জিনিস বানাইতে চায় ওই রকম ভাবে প্রত্যেকটা মানুষের ব্রেনটা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। ছোট্টবেলার যে ব্রেনটা কাদামাটির মতো থাকে। একটা গাছ ছোটবেলায় আপনি এই গাছটা যেরকম ভাবে আপনি দিবেন ওইভাবেই সে উঠবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ এই ছোটবেলার ব্রেনটা কাদামাটির মতো, একেবারে যায় ঝামেলা ছাড়া, কোনো কিছুই বোঝে না, সামনে যা কিছু দেওয়া হয় তাই সে মুখস্থ করে ফেলায়। আল্লাহু আকবার বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এজন্য আজকে এই মাহফিলের সবচেয়ে বড় সার্থকতা আসর থেকে মাগরিব এই সময়টাই নিয়ে গেছে। এত সুন্দরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। এই বাচ্চাদের কণ্ঠে কত কিছু কোরআন এবং হাদিসের আলোকে শুনলাম। এরপরে মাগরিবের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত কিছু মহিলা, এরপরে ছাত্রীরা কোরআনের সবক নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করি, উম্মতের উলামায়ে কেরাম আরেকটা জিনিস গভীরভাবে বলেন, একটা ছাত্র একটা ছাত্রীর জন্য শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা হলো তার মা বাবা, ঠিক কিনা বলেন? একটা ছাত্র এবং একটা ছাত্রীর শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা, এই উলামায়ে কেরাম গবেষণা করে রিসার্চ করে বাইর করছেন, তার মা এই মেয়ের জন্য হলো শ্রেষ্ঠ শিক্ষিকা, আর ওই ছেলের জন্য তার বাবা হলো শ্রেষ্ঠ শিক্ষক। ঘরের মধ্যে খেল করে আমার মা কি করে, ছেলেটা খেল করে, বাবা কি করে, এগুলো ফলো করে ছেলে মেয়ে খুব গভীর মনোযোগ সহকারে দেখে। ছেলে রোজা রাখছে, বাবা রোজা রাখে নাই, রোজা ভাঙছে। ছেলে ছোট মানুষ রোজা রাখছে, যখন তার বাবা ভাত খায় রমজান মাসে দিনের বেলায়, ছেলে জিজ্ঞাসা করে আব্বা তুমি রোজা রাখো নাই? কথা বলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা যায় নামাজ নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট বাচ্চা মার যায় নামাজ নিয়ে দাঁড়ানো দেখে ওই ছোট্ট বাচ্চাটাও ঠিক
দাঁড়ায় যায় ওই মার মতো সেও আল্লাহু আকবার যদিও বলতে পারে না, কিন্তু মা এইভাবে হাত বাঁধছে, ওই মেয়েটাও মার দেখা দেখি হাত বেঁধে ফেলে। ঠিক কিনা বলেন? বাপে মসজিদে টুপি মাথায় দিয়ে চলে আসতেছে, ছোট বাচ্চা যাদের ঘরে আছে, এটা আমি ভুক্তভোগী, আমার ঘরে ছোট বাচ্চা আছে, যতবার মসজিদে আসবো ততবারই পিছন নেব, যতবার মসজিদে আসবে, তারপরে ইমাম সাহেব মসজিদে আসা যাওয়াটা বেশি, ততবারই কানবে, যতবার। আজকেও আসার সময় বলতেছে আমিও যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা মসজিদে আসার জন্য টুপি নিল, ওই ছেলেটা ও কান্নাকাটি শুরু করলো, বলল মা বাবা কোথায় যাচ্ছে? আব্বু তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মসজিদে যাচ্ছি। বলে আমিও যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ওই যাই নামাজ বাদ দিয়া যখন টিভি নিয়ে আসে বসে পড়বে, সিনেমা নিয়ে বসে পড়বে, মোবাইল নিয়ে আসো সে বসে পড়বে, ওই ছোট বাচ্চাটাও মার সাথে বসে সেও মোবাইলের দিকে তাকাই থাকবে। ঠিক কিনা বলেন? মোবাইলে শুধু ভালো জিনিস আসে এমন না, শুধু ওয়াজ কোরআন তেলাওয়াত আসে এমন না, মোবাইলে আরো কোরআন তেলাওয়াত ওয়াজ ছাড়াও আরো আজে বাজে জিনিসও আসে। ঠিক কিনা বলেন? এই আজে বাজে জিনিস আসলো, সে বড় মানুষ দেখলো, পাশে বাচ্চা সেও তাকায় দেখতেছে, আপনি এভাবে ঘুরাইতেছেন উল্টাইতেছেন, একবার হলেও এই বাচ্চাটার নজরে পড়ছে। ঠিক কিনা বলেন? বাচ্চাটার নজরে পড়ছে। এই জন্য উদারত আহ্বান থাকবে, এই যে রিয়াজুল জান্নাত মাদ্রাসায় সামনে ভর্তি সিজন আসতেছে, আপনি আপনার ছেলে মেয়েকে অর্ধ শিক্ষায় শিক্ষিত করেন, কোনো আপত্তি নাই, আফসোস নাই। শুরুতেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। 1 নাম্বার যে ফায়দাটা আপনি পাবেন, 1 নাম্বার ফায়দা পাবেন, সেই ফায়দাটা হলো এই বাচ্চা, এই ছেলে মেয়ে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। আল্লাহু আকবার বলেন। কোনোদিন বেয়াদবি করবে না। যদিও একটু রাগ করে, বেয়াদবি করে, পরবর্তীতে এসে মাপ চেয়ে নিবে, বলবে আব্বা ও মা আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝি নাই, তোমার সাথে আমি বেয়াদবি করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার আমার ছেলে মেয়েকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিব সেটা হলো কোরআনের শিক্ষা। কেন? শ্রেষ্ঠ মানব হওয়ার জন্য, শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখায় এবং শিক্ষা দেয়। আপনার আমার সন্তান যেন, আপনি আমি যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি, শ্রেষ্ঠ মানুষ হতে পারি, আর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, আজকে যদি আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকি, হাদিসের শিক্ষা থেকে দূরে থাকি, উলামায়ে কেরাম থেকে দূরে থাকি, মাদ্রাসা মসজিদ থেকে যদি দূরে থাকি, আমাদের কপালে বড় হতাশা, বড় ভয়াবহ জিনিস সামনে আসতেছে। এত কিছু হওয়ার পরেও যদি আমরা এখনো পর্যন্ত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না রাখি, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখি, আপনার আমার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি করতে না পারি, এর সে হতভাগা কপাল পোড়া আর এই পৃথিবীর জগতে আর নাই। ঠিক কিনা বলেন? এজন্য সর্বশেষ মেসেজ থাকবে একটা, আপনি অন্য কোনো শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই, আপত্তি নাই, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালেরও আমার মারা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান, নিজেও কোরআন শিখুন, অপরকেও কোরআন শিখানোর জন্য চেষ্টা করুন। বিশেষ করে নিজের ঘরের ছেলে মেয়েকে, নিজের ভাই ভাইগনা নাতিকে, নিজের আত্মীয় স্বজনকে
কোরআনের শিক্ষায় আবদ্ধ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। জোরে সুরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আর আমরা যারা শুনছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পর্দার আড়ালের মা বোনেরা রয়েছে, মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করুক। এই রিয়াজুল জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা কারি রিয়াজুল ইসলাম নুরানী সাহেবকে কবুল করুক। সকলে বলি আমিন। জোরে সুরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।